ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাস আর জঙ্গিবাদের শেকড় কেটে ফেলার জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। এটা আপনাদেরকে বোঝা দরকার। ইসলাম মাদকের বিরুদ্ধে কথা বলে। দেখুন তো এই যুবকগুলো যে মাহফিলে এসেছে, এখানে কি সিগারেট টানা হবে? এখানে কি গাঁজা টানা হবে? এখানে যুবকদেরকে বলা হবে, যুবক তোমরা তোমাদের চরিত্র সংশোধন করো, বলা হবে তোমরা নেশা ছাড়ো, মাদক ছাড়ো, তোমরা সন্ত্রাসবাদ ছাড়ো, তোমরা দিনের পথে আসো, নামাজ পড়ো। তাহলে বোঝা গেল এই মাহফিল যুবকদেরকে তাদের চরিত্র উন্নত করে সহযোগিতা করে। এই মাহফিলগুলো নৈতিক অধঃপতন থেকে সমাজকে হেফাজত করার জন্য, এই মাহফিলগুলো সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে এই মাহফিলগুলো আজ অবদান রাখছে। এজন্য এই মাহফিলগুলো বাস্তবায়নে কমিটির ভাই থেকে সাপোর্ট দেওয়া দরকার। পেরেশান হয়ে যায় তারা, এখানে এত দৌড়ায় তারা, দৌড়াইতে 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 জুতার তলা ক্ষয় হয়ে যায়। এত যদি দৌড়ায় আয়োজন করবে কখন? আর যদি এখানে আমি তো সবার সাথে পরিচিত হতে পারলাম না, যদি সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ এসে থাকেন, আমি ওনাদেরকে আজকে রিকোয়েস্ট করে যাব, আপনারা তো মাশাআল্লাহ অনেক বড় খেদমত করছেন, জনসভা একটা অনেক বড় ইবাদত এটা। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সবাইকে সহযোগিতা করবেন। আপনারা বলবেন এই মাহফিলের জন্য এত দূরান লাগবে কেন? এটা আমাদের দিন চর্চার জায়গা, এটা রাজনৈতিক মঞ্চ না। আচ্ছা বলেন তো, এই দিনাজপুরে যদি একটানা 6 মাস ওয়াজ হয়, ওয়াজ দিয়া সরকার উঠবে না নামবে? নামবেও না, উঠবেও না। তো ওয়াজ মাহফিল দিয়ে এতে ঠেলাঠেলি করা যাবে না। ওয়াজ মাহফিল হচ্ছে দিন চর্চার জায়গা, ওয়াজ মাহফিল হলো জ্ঞান চর্চার জায়গা, ওয়াজ মাহফিল হলো আমল শেখার জায়গা, নামাজ শেখার জায়গা, গুনাহ অন্যায় ছেড়ে দিয়ে সুপথে ফিরে আসার বয়ান যেখানে হয়, সেটা হলো এই তাফসীরুল কোরআন মাহফিল। তবে কিছু কিছু ফেসবুক মুফতি আছেন, এটার নাম মুসলমান, এরা আবার ফেসবুকে মাহফিল নিয়ে আজে বাজে কথা লিখে। আমি আবার কয়েকজনকে পেয়েছি, তারা বলে ওয়াজ মাহফিল এগুলো এই দেশে এগুলো দিয়ে কি হচ্ছে? আমি বলবো, আপনি যে তসলিমা নাসরিনের চশমা চোখে লাগাইছেন ওইটা খুলেন, তারপরে দেখবেন ওয়াজে কি হচ্ছে। এই যে তসলিমা নাসরিন যে চশমা ব্যবহার করে গেছে, ওইটা কি আপনি লাগাইছেন নাকি? এখন আপনি দেখেন না? বলেন আমাকে এই ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে? এই ওয়াজ মাহফিলের কারণে এখন যাত্রা সিনেমা কমে গিয়েছে। ওয়াজ মাহফিলের কারণে এখন আমাদের ঘরের মহিলারা ভারতীয় সিরিয়াল ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিল শুনে শুনে রান্না করে আর বাড়িতে হাজবেন্ড আসলে তার খেদমত করে। আপনি রঙিন চশমা লাগাইছেন তো আপনি দেখতেছেন না? 2 বছর যখন করোনা মহামারীতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, ঠিক তখন ওয়াজ মাহফিলে দেশের ওলামায়ে কেরাম যুবক তরুণ ছাত্রদেরকে সবাইকে তারা নৈতিকতার দিকে, চরিত্র উন্নতকরণের জন্য কোরআন সুন্নাহর বয়ান করে যুবকদেরকে তারা সুপথে আহ্বান করেছে। ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? যুবকগুলো ওয়াজ মাহফিলে আসার পরে বেনামাজি নামাজি হয়েছে, বহু চোর ডাকাত চুরি ছেড়ে দিয়েছে, বহু ছেলে পেলে মা বাবার খেদমত করতো, মাহফিলে হুজুরদের বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে বাড়িতে গিয়ে মা বাবার পা ধরে মাফ চাইছে। আমি গিয়েছিলাম সাতক্ষীরায় মাহফিলে, একবার আলোচনা করেছিলাম গতবারের আগের বার, পরিবার গঠন নিয়ে, স্বামী স্ত্রীর দায়িত্ব নিয়ে। পরে কয়েকদিন পরে বলল, হুজুর হাজবেন্ড ওয়াইফের সমস্যা ছিল, পরকীয়া ছিল, এই ধরনের বেশ কয়েকটা ফ্যামিলি বয়ানের পরে, আলোচনার পরে পরিবারগুলো জোড়া লেগেছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এরপরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এগুলো নিরসনে, সন্ত্রাসবাদ, মাদক, এগুলো নিরসনে ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা, তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজনীয়তা কম না বেশি? এরপরেও কিছু কিছু জায়গা থেকে বাধা আসবে। যদি বাধা আসে বুঝবেন এটার শরীরে মানুষের রক্ত না, এটার শরীরে আবু জেহেলের রক্ত আছে, এজন্য তার সমস্যা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি অপ্রাসঙ্গিক কথা বলবো না, আমার সামনে কোরআনে কারীম খোলা আছে। আমি একটা সূরা থেকে আজকে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন কোরআনুল কারীমে 114টি সূরা আছে। কোরআনুল কারীমে কতটি সূরা আছে? আমি আজ আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআনের 31 নম্বর সূরা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো, এই সূরার সিরিয়াল নাম্বার কত? আরেকটু জুড়ে বলেন।
31। আসেন এই সূরাটার নাম জেনে নেই। এই সূরার নাম হলো সূরা লোকমান। সূরাটার নাম কি? সূরা লোকমান। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনায় যে সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটা হচ্ছে বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরামের মতে এটি মাক্কি সূরা। তাহলে আমরা আজকে কত নাম্বার সূরা থেকে কথা বলছি? মুখস্থ করে যাওয়া লাগবে। হ্যাঁ, কত নাম্বার? সূরার নাম মক্কা না, সূরার নাম লোকমান। এই সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি। আয়াত সংখ্যা 34। আয়াত সংখ্যা কত? 34। রুকু সংখ্যা 4। রুকু সংখ্যা কত? এই হচ্ছে এই সূরার প্রাইমারি ইনফরমেশন। দেখি তো আমরা কতটুকু বুঝলাম। সূরা নাম্বার, সূরার নাম মাক্কি না মাদানী? রুকু সংখ্যা 4, আয়াত সংখ্যা 4টা শ্রোতা মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। লোকমান একজন ব্যক্তির নাম। কোরআনে কারীমে সকল নবীদের নামেও সূরা নাজিল হয় নাই। বহু নবীর নাম জানি আমরা, ওনাদের নামে সূরা নাই। যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার নামে সূরা আছে। এরপরে আদম নবী, পৃথিবীর প্রথম নবীর নামেও সূরা নাই। সকল নবীর নামে কোরআনে সূরা নাই। কোরআনুল কারীমে মাত্র 6 জন নবীর নামে সূরা আছে। কয়জন নবী? সূরা ইউনূস 10 নম্বর সূরা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এরপরে হলো, এই হলো কয়টা? আরেকটু জোরে বলেন। কোরআনে কারীমে মোট কয়জন নবীর নামে সূরা আছে? 1 নাম্বার ইউনূস, 1 নাম্বার। 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, ওনার নামে সূরা আছে। 3 নাম্বার হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না? 4 নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার নামে একটা সূরা আছে। 5 নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালাম। 6 নাম্বার হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনুল কারীমে মোট কয়জন নবীর নামে সূরা আছে? বোঝা গেল সব নবীর নামেও কোরআনে সূরা নবী না, নবী ছাড়া 2 জন স্পেশাল ব্যক্তি যাদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, একজন পুরুষ আর একজন নারী। যে নারীর নামে কোরআনে একটা সূরা আছে, ওই নারী কোনো নবী না। ওই নারীর নাম কি? মাশাআল্লাহ, দিনাজপুরের মানুষ তারা ওয়াজ বুঝে। নারীর নাম কি? পৃথিবীর সম্ভ্রান্ত নারী, জান্নাতের একজন শ্রেষ্ঠ রমণী, স্বামী ছাড়া যার পেটে এসেছেন ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। নবী না, নবী ছাড়া 2 জনের নামে কোরআনে সূরা আছে, একজন নারী আরেকজন। নারীর নাম কি? আরেকজন পুরুষ আছেন যিনি নবী না, রাসূলও না, কিন্তু আল্লাহর কাছে তিনি এত পছন্দনীয়, আল্লাহর এত প্রিয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর কাছে তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম হচ্ছে লোকমান হাকিম। নাম কি? আচ্ছা প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের কি মনে হয় উনার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন? উনি দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? তাহলে বেশি টাকাওয়ালা ছিলেন, তাহলে বেশি ক্ষমতাওয়ালা ছিলেন। সাইয়েদনা লোকমান হাকিম, তার নামে আল্লাহ কোরআনে কারীমে সূরা দিয়েছেন, অথচ তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূলও ছিলেন না, দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন না, অত্যন্ত বেটে মানুষ ছিলেন, নাক ছিল চ্যাপ্টা, অর্ধাকৃতির নাক ছিল, ঠোঁটগুলো ছিল বড় বড়, কুচকুচে কালো রঙের মানুষ ছিলেন, চেহারাও দেখতে সুন্দর ছিল না, যাকে দেখলে তাকাতেও মন চাইতো না। এই ধরনের একজন বেটে কুচকুচে কালো চ্যাপ্টা নাকওয়ালা বড় বড় ঠোঁটওয়ালা এই লোকটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো কেন? কি এমন গুণ ওনার মাঝে আছে যার কারণে রব্বুল আলামিন ওনার নামে
কোরআনে কারীমে সূরা দিলেন। আসলে সাইয়েদনা লোকমান হাকিম সুন্দর ছিলেন না, টাকাওয়ালা ছিলেন না, ক্ষমতাওয়ালা ছিলেন না, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ইবাদতগুজার, তিনি ছিলেন অত্যন্ত তাকওয়াবান, তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। এই জন্য রব্বুল আলামিন তার উপরে এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হয়ে তার নামে কোরআনে কারীমে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর কাছে সম্মান বৃদ্ধি পাওয়ার জন্য টাকাওয়ালা হওয়া শর্ত নয়, পয়সাওয়ালা হওয়া শর্ত নয়, সুন্দর চেহারা শর্ত নয়। যার তাকওয়ার লেভেল যত বেশি তার দাম আল্লাহর কাছে তত। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, তারপরে আমি তোমাদেরকে বহু জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। দেখো দেখো, তাকিয়ে দেখো, তোমাদের কেউ কারো গায়ের চামড়া সাদা, কারো গায়ের চামড়া কালো, কারো স্ট্যাটাস একটু বেশি, কারো স্ট্যাটাস একটু কম। এগুলো দিয়ে আমার কাছে মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় না। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া, যার পরহেজগারিতা যত বেশি, তার দাম আমার কাছে তত বেশি। তাহলে বোঝা গেল আমার বাবারা, আমার ভাইয়েরা, তাকওয়াবান হয়ে গেলে, গরিব মানুষ হলেও, চেহারা কালো হলেও, টাকা পয়সা ক্ষমতা না থাকলেও মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, এই যৌবনের বয়সে শরীরে তেজ আর শক্তি থাকার কারণে গুনার সাগরে গা ভাসিয়ে দিচ্ছ। এখনই তো সময় তাকওয়াবান হয়ে চরিত্র ঠিক করার। তাকওয়ার সাথে আমরা অনেকেই পরিচিত। এই শব্দটা আরবি, যার সহজ বাংলা হলো আল্লাহকে ভয় করে সব গুনাহ ছেড়ে দেওয়া। বর্তমান জামানার সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে এই মোবাইল। যুবকরা এখন এই মোবাইলে আসক্ত হয়ে চরিত্র বিনষ্ট করে দিচ্ছে। যুবক তরুণ ভাইয়েরা শোনেন, এই যৌবন বয়সে যৌবনের তেজোদ্দীপ্ত উন্মাদনায় নিজের যৌবনটাকে নষ্ট করা যাবে না। রাতের বেলা যখন বাড়িতে ঘুমান, ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন আছে, মনে মনে ভাবছেন আমি এখন রাতের বেলা যে কোনো ভিডিও দেখতে পারি। আব্বু আম্মু ওনাদের রুমে ঘুমায়, ভাইয়া বোন সব সবার রুমে ঘুমায়, আমি আমার রুমে একা আছি, যা মন চাই তাই দেখবো, কেউ দেখবে না। যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বলছি, মাথাটা ঠান্ডা করে ভালো করে চিন্তা করুন তো, দুনিয়ার সবাইকে আপনি বন্ধ ঘরে দরজা বন্ধ করে ফাঁকি দিতে পারলেও একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কি? এর নাম তাকওয়া। আমার রবকে ভয় করে আমি সব গুনাহ ছেড়ে দেব। লোকমান হাকিম ছিলেন এমন একজন লোক, পরহেজগারিতা বেশি ছিল, তাকওয়া বেশি ছিল। তিনি সাধারণ একজন গোলাম ছিলেন, সাধারণ একজন দাস ছিলেন, মানে চাকর ছিলেন। এরকম একজন চাকর মানুষ, কিন্তু বড় তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন। এই জন্য দুনিয়ার বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুন্দর মানুষ, এমনকি বহু নবীদের নামেও সূরা নাই, কিন্তু লোকমান হাকিমের উপর আল্লাহ এত খুশি হলেন।